মালিকের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেও মালিক কসম খায় এই কারণে, এই জগতের মানুষ তোরে বড় আদর করে বানাইছে আমার মালিক, তোরে বড় যত্ন করে বানাইছে আমার মালিক। এই হাত বানাইছে আমার মালিক, ওই পা বানাইছে আমার মালিক, এই নাক বানাইছে আমার মালিক, ওই চক্ষু বানাইছে আমার মালিক। যেই বেটার চক্ষু নাই ওই লোকটারে জিজ্ঞেস কইরো চক্ষুর কত দাম। চৌরাস্তার মোড়ে হাত নাই, চৌরাস্তার মোড়ে চক্ষু নাই, ভাঙ্গা বাসন লইয়া বৈশা বৈশা ভিক্ষা করতেছে। মিয়া তোমারে তো চোখ দিছে, আমারে তো চোখ দিছে, আমারে নাক দিছে, আমারে পা দিছে, আমারে সুন্দর হাত দিছে। প্রত্যেকটা হাতের মধ্যে কত সুন্দর সুন্দর জয়েন। ওই জয়েন গুলি তেল লাগে না, পেট্রোল লাগে না, কোনো কিছু লাগে না। বেকা করবার মন চাইলে বেকা হয়, সুদা করবার মন চাইলে সুদা হয়। আঙ্গুলগুলি কত সুন্দর সুন্দর বানাইছে, যেই জায়গায় যেমন ব্যবহার করা লাগে ওই জায়গায় ঠিক অমনি ব্যবহার হয়। ও মুসলমান একটু জবান করে জোরে বলো, বানাইছে কে? ওই আল্লাহরে চিনার দরকার আছে না? না তাইলে মালিক চিনবা তুমি কেমনে? বাদশার দরবারে বিরাট বড় একটা গোলাম, সমস্ত মন্ত্রী পরিষদ আইসা বলতেছেন, বাদশা গো তোমার সম্পর্ক থাকবে আরেক দেশের বাদশার সঙ্গে, তোমার সম্পর্ক থাকবে একটা বড় বড় মানুষের সঙ্গে, এমপির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, কিন্তু তোমার সম্পর্ক হইল রাজ দরবারের একটা গোলামের সঙ্গে। এটা তোমার কাছে বেমানান, এটা হয় না। বন্ধুগণ, আমার বাদশা কেন গোলামরে ভালোবাসে? নিঃসন্দেহে গোলামের ভিতরে ওই ধরনের যোগ্যতা আছে, এই কারণে বাদশা ভালোবাসে। রাজ দরবারের ভিতরে রাজকীয় হালক, সমস্ত রাজ দরবারের সবাইকে ডাক দিলেন। মন্ত্রী হাজির, এমপি হাজির, সব বড় বড় মানুষগুলি হাজির। সবার সামনে বিরাট বড় এক একটা লাঠি দিছি। বাদশা ডাক দিয়া কয়, ও মন্ত্রী, আমি বাদশার হুকুম, আমার রাজ দরবারে গোটা বিশ্বের মধ্যে একটা সুন্দর মূর্তি আছে। ওই মূর্তিটা মণি দিয়া বানানো, ওই মূর্তিটা খচি দিয়া বানানো, ওই মূর্তিটা স্বর্ণ দিয়া বানানো, ওই মূর্তিটা রৌপ্য দিয়া বানানো। গোটা পৃথিবীর মধ্যে অনেক সুন্দর একটা মূর্তি, ওই মূর্তিটা শুধু আমার রাজ দরবারে আছে। এ মন্ত্রী, তোমার সামনে লাঠি দেওয়া আছে, ওই লাঠিটারে লইয়া, আমি বাদশার হুকুম, লাঠিটারে লইয়া মূর্তিটারে তুমি ভাঙো। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতেছেন, বাদশা আমার দ্বারা সম্ভব না। কেন? বাদশা, আমি চাই না তোমার রাজ দরবারের কোনো ক্ষতি আমার দ্বারা হোক, আমি এত সুন্দর মূর্তিটারে ভাঙবো, এটা আমার দ্বারা সম্ভব না। মন্ত্রী মনে মনে চিন্তা করে, এই বুঝি বাদশার সাথে খাতির লাগাইবার বিরাট বড় সুযোগ যায় না। বাদশা, আমার দ্বারা সম্ভব না। এই মন্ত্রী, তুমি যাই ভাঙো, কয় না আমার দ্বারা সম্ভব না। এই তুমি ভাঙো, কয় না আমার দ্বারা সম্ভব না। এক এক করে সবাইকে যখন জিজ্ঞেস করা হইল, কেউ রাজি না, কেউ রাজি না। ভাঙো, কয় না আমার দ্বারা সম্ভব না। তাই না? কি কয়? হ। কেন? বাদশা, আমার দ্বারা রাজ দরবারের একটা ক্ষতি হবে, এটা আমি চাই না। তাই না? কি হবে? সর্বশেষে যে গোলাম রে ভালোবাসে, যে গোলাম রে মোহাব্বত করে, গোলামটার নাম হইল আয়াস। কুৎসিত গোলাম, দেখতে সুন্দর না, গোলাম তো গোলামই। গোলাম রে ডাক দিয়ে বললেন, গোলাম যা তুই ভাঙ। বলতে দেরি, লাঠিটারে হাতের মধ্যে লইয়া বাইরে ভাঙতে দেরি নাই, সুরমার কইরা লাইছে বাইরে। আপনাকে চেয়ারম্যান যদি কয় যা ওই কামটা কর, চেয়ারম্যান কইছে। এমপি যদি কয় যা, কতই নাই। মন্ত্রী যদি কয় যা, আরো কথা নাই।
প্রধানমন্ত্রী যদি কয় যা, তাইলে তো আওয়াজ হই নাই। প্রধানমন্ত্রী কইছে। বন্ধুগণ আমার এবার ডাক দিয়ে বললেন, এ মন্ত্রী তুমি কেন ভাঙো নাই? কই আমার দ্বারা রাজ দরবারের ক্ষতি হোক এটা আমি চাই না। তুমি কেন ভাঙো নাই? আমার দ্বারা রাজ দরবারের ক্ষতি হোক এটাও আমি চাই না। সর্বশেষ গোলাম রে ডাক দিয়া কয়, ও গোলাম তুমি কেন ভাঙলা? গোলাম ডাক দিয়া কয়, ও বাদশা আমার কাছে এই মণি মুক্তা খচিত এই মূর্তির চাইরানা পয়সার কোনো দাম আমার কাছে নাই। আমার কাছে সব চাইতে বড় দাম হইল আমার মালিকের জবানের হুকুম। এই জবাব শুই না মন্ত্রী পরিষদ এমপি সবাই মাথা নিচের দিকে দিয়ে কয়, হায় হায় হায়, খাতির আমরা লাগাইতে চাইলাম না বাইঙ্গা, আর হ্যাঁ দি বাইঙ্গা আরো খাতির বেশি লেগে গেল। ঘটনা কি? বাদশা ডাক দিয়ে, আজকে আমার মনটা বড় ভালো, যে যা চাবি দিয়ে দিব, কার কি লাগবো ক। এরা জানে বাদশার মুখ দিয়া যদি কোনো কিছু বের হয়ে যায় ওইটাই হয়। বাদশা কইছে, ঠিক আছে বাদশা, আমার ঢাকা শহরে একটা 10টা বাড়ি লাগবো। কই ঠিক আছে দিয়া দিলাম। দ্বিতীয় জনকে সর্বনাশ, ওই 10টা চাইছে, 10টা দিয়া দিছে। আমি কি করব? বাদশা আমার 20টা লাগবে, কই না দিয়া দিলাম। আরেকজন কয় আমার 25টা লাগবে, কই দিয়া দিলাম। আরেকজন কয় আমার 30টা লাগবে, কই দিয়া দিলাম। সর্বশেষ গোলাম আয়াজ ডাক দেখে, গোলাম আজকে আমার মনটা অনেক ভালো, আজকে তুই যা চাবি সব দিয়া দিব, যে যা চাইছে সবাই দিয়া দিছি, ফেরত দেই নাই। তোরে আমি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে ওরা আমার প্রতি নারাজ। কি চাবি চা? গোলাম ডাক দিয়া কয়, বাদশা কয় কি সত্যি দিবেন? গোলাম কয় সত্যি দিবেন? তোরে ভালোবাসি এই কারণে, তোর কি সন্দেহ আছে? কয় আছে। বললাম তো যা চাবি তাই দিয়া দিব, যা চাবি তাই দিয়া দিব। গোলাম আবার বলতেছেন, আসলে দিবেন? হ দিমু 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 দিমু। মাঝখান আর একটা কথা মনে হয়ে গেছে, এটা না কইলি না, একটু জবান খুলে কোন না, একটু জোরে কোন। এই পৃথিবীর কুল কায়নাতের মালিক জোরে কোন কে? যিনি এত বড় আল্লাহ, যিনি এত বড় আল্লাহ, কোন বললে ফায়াকুন হয়ে যায়, হ বললে সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কোন না, কথা কা কোন কইলে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওই আল্লাহ, ওই আল্লাহ সাইদারি না, আমরাই বুঝি না। খালি আমরা সারা জীবন দাবি করলাম আমাগো আল্লাহ, আমরা মুসলমান, আমাগো আল্লাহ, এটা খালি দাবি করে গেলাম, আর দাবিটা দাবির জায়গায় রয়ে গেল। লাভবান কিছুই আমরা হইতে পারি নাই, লাভবান শুধু দাবিটা দাবির জায়গায় রয়ে গেল। কেন? আমরা কালিমা পড়ছি, আমাকে একটা পাওয়ার আছে না, কালিমা পড়ছি আমরা, আমরা মুসলমান, আমাগো আল্লাহ, আমাগো নবী, খালি দাবি করে গেছি। এ মুসলমান কোনদিন চিন্তা করি নাই কেমন আল্লাহ কেমন নবী। বিশ্ব নবী রাস্তা দিয়ে হাইটা যায়,
গাছ বহু দূর থেকে পাতাগুলি নারায়া নারায়া নবীরে ছায়া দেয়। নদীর বড় মাছ কিনারায় ঈশা নবীর ডাক দেখে, নবীজি আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, এই কারণে নবীজি বহু দূর থেকে আসছি আপনার একটা সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দাবি করছি খালি দাবি, এই নবীর উম্মত আমরা দাবি করছি, সেই আল্লাহর বান্দা আমরা, চাইতেও পারি নাই, কিছু নিতেও পারি নাই, খালি সমালোচনা করি। দূর হে শর্মনাই যায়, দূর হে উজানি যায়, ওর বউ বেটি ফালায় হে সিল্লান মিটে যায়, খালি সমালোচনা করে, সমালোচনা করে সব শেষ। শুধু সমালোচনা এই জায়গায় করেন না, আপনারা সাধারণ মানুষ, আপনারা সমালোচনা করছেন। রাষ্ট্রের সব পর্যায়ে সমালোচনা, দোকানে বসে সমালোচনা, ঘরে বইয়া সমালোচনা, গোসল করতে গেল সমালোচনা, বাজারে সমালোচনা, বক্তব্য ভিতরে সমালোচনা, চতুর্দিকে সমালোচনা। আমি একজন ক্ষুদ্র মানুষ বলে যাই, আজকে গোটা বাংলাদেশের চাহিদা হইল, গোটা বাংলাদেশ এখন চায় সব আলেমরা এক হও, সব আলেমরা এক হও, সমস্ত পীর এক হও, সমস্ত ইসলামী দলগুলি এক হও। বাংলাদেশের চাহিদা, তাবলিগ জামাত এক হও, এ চরমনাই তুমি এক হও, এ সরসিনা তুমি এক হও, এ ফুরফুরা তুমি এক হও, হে উজানি তুমি এক হও, হে বক্তা তোমরা এক হও, হে কওমি মাদ্রাসা তোমরা এক হও, হে ছাত্র জনতা তোমরা এক হও, হে উম্মতেরা তোমরা এক হও। এটা বাংলাদেশের চাহিদা, এটা বাংলাদেশের চাহিদা। তার কারণ হলো এই বাংলাদেশের মানুষ বহু মানুষের ক্ষমতা দেখছে, এখন ইসলামী মানুষের ক্ষমতা বাংলাদেশের মানুষ দেখতে চায়। জোরে কোন ঠিক কিনা? এটা বাংলাদেশের চাহিদা, কিন্তু কারা এক হতে দেয় না? অদৃশ্য দেয়াল। এরা কারা? সারা বাংলাদেশের বক্তা আমরা ওয়াজ করি, আমরা যদি এক হয়ে যাই গোটা বাংলাদেশে প্রতিদিন রাতের বেলা এক ধরনের আওয়াজ আসবে, এক ধরনের আওয়াজ। আমার জবান দিয়ে আসবে আল্লাহর বরত্বের আওয়াজ, আমার জবান দিয়ে আসবে বিশ্বনবীর বরত্বের আওয়াজ, আমার জবান দিয়ে আসবে চরমনাইর আওয়াজ, আমার জবান দিয়ে আসবে উজানির আওয়াজ, আমার জবান দিয়ে আসবে তাবলীগ জামাতের আওয়াজ। সমস্ত আওয়াজ যদি এক হয় তাহলে আমরা এক হতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তুমি শয়তানি ফিতনা থেকে আমাদের হেফাজত করো। জোরে শুনতে চাই আমিন। দাবি করছি আল্লাহ আমাদের, নবী আমাদের, আসলে আমরা কিছু পাই। ও মুসলমান, ওই যে গ্রামের মানুষ সারা জীবন দোয়া করছে, আল্লাহ তুমি বড়লোক বানায় দাও, বড়লোক বানায় দাও। বিবি ডাক দিয়ে কয় 30 বছর বয়স হয়ে গেল, খালি দোয়া তুমি একটা করো, বড়লোক বানায় দাও, বড়লোক বানায় দাও। আর কি দোয়া নাই? বেটা ডাক দিয়ে কয় দোয়া কবুল হইলে একটাই, একটার ভিতরেই সব। মহিলা কয় কি একটার ভিতরে সব? কি ব্যাখ্যা দিবেন? কহ টেহা হইলি তো সব, একটার ভিতরে তো সব। টাকা হইলে গাড়ি, টাকা হইলে বাড়ি, টাকা হইলে নারী, টাকা হইলে ক্ষমতা, টাকা হইলে মেম্বার, টাকা হইলে চেয়ারম্যান। একজনে কইছে জোরে কোন ঠিক কিনা? বেটা শাক খোর দিতে না, কলম মলম বাইঙ্গা জায়গা, কলম মলম বাইঙ্গা জায়গা। হে বেটা মাত বরে বই রইছি। আপনাকে এলাকায় না, আমাকে এলাকার কথা নাই। তাহলে টেহা হইতে সব। 30 বছর দোয়া করছে খালি বেড়ায়। বউ ডাক দিয়ে আপনার মাথা দিয়ে অনেক বুদ্ধি। কহ বুদ্ধি না তুমি না দাম দাও না আমারে, তাই নাকি? দোয়া কবুল হইলে একটা ওই একটার ভিতরেই সব। আচ্ছা ঠিক আছে। বেটা কৃষি কাজ করতো, ক্ষেতের মধ্যে কৃষি কাজ করতে গেছে, লাঙ্গল যখন টান দিছে না, লাঙ্গল আটকে গেছে। বেটা কয় আল্লাহ তো মনে হয় মাটির তলে দিয়া বইছে আমার। মাটি টাটি সরাইয়া বিরাট বড় কলস, হায় হায় আল্লাহ কলস বইরা দিছে। দিনকাল বালা না, চাদরটারে খুইলা কলস পেঁচায় কান্দের মধ্যে নিয়ে বাড়িতে আইছি। বিবি কই কি কই টিটকারি তুমিও কম দাও নাই, আল্লাহ দিছে। কই কি দিছে? কই কলস বইরা। গ্রামগঞ্জে ওই যে ঘর যে বানায়, ঘরের উপর এটারে ই কয়
কাঠ আপনাকে কি কয় সিলিং তাক বা কাঠ দিনকাল বালা না অনেক দোয়ার পরে এটা পাইছি চাদরটা নিয়ে ফেসায়া ঘরের থেকে বিবি খেতা দিছে ফেসায়া থুয়া দিছে পরে দেখবো কেন দিনকাল বালা না এত কষ্ট করে পাইলাম যদি আবার লয়া জায়গা কেউ তো সব শেষ অপেক্ষার সময় আর শেষ হয় না রাত্র বাজে 12টা বিবি ডাক দে না মামু কয় না আব্দুল কুদ্দুসের দোকানটা এখনো বন্ধ হয়নি দোকান বন্ধ হইল 12:30 বাজে বিবি ডাক দিয়া কয় না মামু কয় না বন্ধ হয় নাই স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে কয় এই দোকানটার মধ্যে কি করে হেরা সারা রাত বইরা 12:30 বাজে এখনো দোকান বন্ধ করে নাই স্বামী স্ত্রী গল্প করতেছে বইয়া বইয়া এবার গল্পের মধ্যে আসল জিনিসটা উঠাইছে কয় আব্দুল কুদ্দুসের দোকানের মধ্যে বেশি কিছু নাই 1500 টাকার হদাই হইব আর 12,000 টাকার একটা টেলিভিশন বুড়ারা চা খায় আর বিড়ি খায় আর বইয়া টেলিভিশন দেয় ছোট্ট দোকানের মধ্যে সিনেমা হল দোকানে 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 সিনেমা হল এই যুবক জোরে শুনতে চাই ঠিক কিনা সিনেমা হল বানায় রাখছে রাত্র 1টা বাজে রাত্র এরপরে দোকান বন্ধ হইছে বিবির কা নামাও নামাইয়া চাদর খেতার সরাইয়া দে সর্বনাশ এই কলস বড়া ফাত্তর আর ফাত্তর মেজাজটা কেমন লাগে কোন দিহি বিবি ডাক দেখে স্বামী কয় কি কয় এটা ভালায়েন না কয় কে আপনারা তো প্রতিদিন ছোট ছোট গোল্লা বানায় দেওয়া লাগে আপনারা না পৈতৃক স্বীকার করেন সাইজ মতন আছে ফালায়েন না কি করবো মনের সান্ত্বনা দিতেছে আবার মনে শয়তান যাইছে রে তাকবীর দিত নারা তাকবীর যায় নাই নারা তাকবীর গেছে রে ওই গেছে 100 আছে নারা তাকবীর গেছে 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 এই মুসলমান বিশ্বনবী কয় কেউ যদি ঈমান ও ইহতিসাব ঈমান এবং ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ কয় আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ একটা লাগাই দিব ওই গাছের ছায়া দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 70 বছর সময় লাগবে জান্নাতে একটা গাছ লাগিয়া গেছে আবার আরেকটা গাছ হইছে আবার আরেকটা হইছে আবার আরেকটা হইছে আবার জোরে সুবহানাল্লাহ নারা তাকবীর গেছে আরে তাইলে সবক একটা শয়তান তারাইবার মন্ত্র হইল নারায়ে তাকবীর কথা তো কয় না শয়তান তারাইবার মন্ত্র নারায়ে তাকবীর আপনাদের শরীরের মধ্যে তো রক্ত গরম কিছু হইলে খালি লাড়িলে দৌড়ান লাড়িলনের আগে তাকবীর দিবেন তাকবীর নজির আমর সব কয় আর কি নজির আমর সব কয় হুজুরে তো সন্দেহ যে সুন্দর সুন্দর গল্প কয় হাসির চলে বুঝেন না সন্দেহ খালি গল্প কয় নজির আমর সব কয় এগুলি আল্লাহ ও একবারে খালি উড়ে আসমান উড়ে আব্দুল কুদ্দুস গঙ্গুহির কাছে গেছে হুজুর হ্যাঁ খালি উড়ে সোমবারে হ্যাঁ যখন আসমানে উড়ে তো মানুষ এগুলি দেখা হ্যাঁ যা কয় মানুষ বিশ্বাস করে ঈমান নষ্ট করে আর কত কি করতাম হুজুর হ্যাঁ উড়াউড়ি একটু বন্ধ করে দিত তো হুজুরে করছে কি মাদ্রাসা থেকে নুরানি মক্তবের 60 জন ছাত্র নুরানি মক্তবে কি 24 বছরের ফলায় পড়ে সর্বোচ্চ 5 বছর 6 বছর নুরানি মক্তবে এমন 5 বছর বা 6 বছরের দেখা 60 জন ফলা লয়ে গেছে ডাক দেখো হুজুর হ্যাঁ ওরে আকাশে আর আপনি লয়েছেন ফোলা ভাই ঘটনা কি হেরা পারবো হ্যাঁ যথেষ্ট বড় হুজুর লাগতো না
মসজিদের ইমাম সাহেব লাগবে না, আমার দরকার নেই। কারণ হুজুরে জানে মানুষ হয়ে কেউ যদি আসমানে উড়ে তাইলে হ্যাঁ উড়ে না, হ্যাঁ রে উড়ায়। তাহলে ওই যে উড়ায় হ্যাঁ তাকে দূর করতে তো উড়তেছে উড়তেছে, হুজুর উড়ছে তো না আর একটু যাক, হুজুর উড়ছে তো আর একটু যাক, কে বেশি উড় ফুড়ে নাই তো এনতেনে ফললে আত্মা আমার ভাঙতো না মালা আর উড়ে তোর তোর তো অনেক উড় ফুটছে। এইবার হুজুরে নুরানি মক্তবের 4 জন ফোলারে কয় 4 কোনার দ্বারায় তোরা আজান দে, আজান আজানের মধ্যে আল্লাহু আকবার জোরে কোন আসেনি, আরো জোরে কোন আসেনি। মানে আমি যদি আজান দেই কুয়াকাটা মিডিয়া আইছেন সিমরাইলি হুজুর, মানে আমি যদি আজান দেই হুজুরে কালকে আবার কুয়াকাটা মিডিয়া লাগবো। 3 জন বর্তমান বাংলাদেশে আজান দিছে, 3 জনে আজান দিছে, ভাইরাল হইছে ফেসবুকে ভাইরাল হইছে। আরে বাপ রে বাপ, বুঝেন না কারবার। নামতাছি ওয়াজ করমু, ভাবছিলাম যে দূর এটা বেশি একটা করার, আসলে বাকি 6 মাস মনেই থাকে না আমি যে বক্তা। যখন শীত চাইয়ে মানুষে ফোন টোন দেয়, টেলিফোন করে, হুজুর আমাকে একটা ওয়াজ, তখন মনে হয় হারি আমি আবার ওয়াজ করি, তখন মনে হয় আর কি। এখন প্রতিদিন ওয়াজ এখন মনে হয় যে বক্তা, একটা প্রিপারেশন লাগবে। এই 4 জন 4 কোণার মধ্যে দাঁড়ায় আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাইরাল হইব রে কাল করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মজা লাগে রে দিমুনি। আরো আজান দেওয়ানের মানুষই আছে আলাদা। রাইতের 1টা বাজে গাড়ি দিয়ে যাই দিয়ে আজান, কি রে কোন আজান রে এটা, আমি যদি আজান দেই রাইত বাজে 11:10, বেডি রে ঘুমিয়ে তুই থেকে উঠ উঠ ফজরের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দেই বুড়া বয়সে কি এই ছোট্ট ছোট্ট 4 জন বাচ্চা 4 দিকে যখন আজান দিছে, এক কুমিল্লার মুসলমান মন্ত্র শিখায়া যায়। ইসলামের দুশ্মনেরা গোটা বাংলাদেশে আনাগোনা করতেছে, উকি মারতেছে। লাঠি লইবার আগে, লাঠিটারে মাজার মধ্যে বাড়ি দেওয়ার আগে মন্ত্র শিখায় যায়। একটু জবান খুলে জোরে বলবেন নারায়ে তাকবীর। এইটা দিলে দেখবেন কাম হয়ে গেছে। কুত্তাটি আছে রে, তখন আছে কই গেল এরা? কেউ লাঠি লয়ে গেছে, কেউ দৌড়ানি দিছে, কথা তো কয় না, দৌড়ানি দিছে। আল্লাহু আকবার আওয়াজ শুনি গেছে, কুত্তা বুঝেন না কারবার। আমরা যদি সবাই এক হইয়া যাই, ফয়জুল করিম, রেজাউল করিম সব যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, অলিপুরি যদি ডাক দেয়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যদি ডাক দেয়, এরপরে কুয়াকাটার হুজুর যদি ডাক দেয়, কাউরে বাদ দিতে চাই না। আমরা ময়দানে নামতে চাই, আসেন আমরা ময়দানে নাইমে একটা নারায়ে তাকবীরের আওয়াজ দেই। আমরা যদি সবাই কণ্ঠে কণ্ঠ মিলায়া নারায়ে তাকবীরের আওয়াজ দেই, গোটা বাংলাদেশ থেকে শয়তানের চেলা চামড়ারা দূর হয়ে যাবে। আরো জোরে এবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে মন্ত্র সর্বপ্রথম এইটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিলে যদি দেখেন জায়গা, তাইলে তো গেল হে কপাল বালা।
এরপরে যদি না যায় আবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। এরপরে যদি না যায় এরপরে আবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। তিনবার তাকবীর দেওয়ার পরে যদি না যায় তাইলে লাঠি লইবেন, দৌড়ানি দিবেন, মারবেন না। এরপরে যদি না যায় তাইলে কষায়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? তোমাকে বহু সার দিছি, আর দিতাম না। বহু রক্ত দিছি, আর দিতাম না। আমার বহু ভাইরা শহীদ হইছে, আর হইতাম না। আল্লাহর নবী মক্কি জিন্দেগিতে কোনোদিন প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী মক্কি জিন্দেগিতে জিহাদের আয়াত নাযিল হয় নাই। আল্লাহ বলে নাই নবীজি প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, বলে নাই। নবীর বাবার বাড়ি, নবীর দাদার বাড়ি সব কিছু ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরেও বাবার বাড়ি, দাদার বাড়ি, নিজের বাড়ি, নিজের মার বাড়ি, স্মৃতি সব ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেও যখন দুশমনদের আনাগোনা কমে না, দুশমনরা যখন নবীকে ছাড়ে না, আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করে দিলেন। ওগো বিশ্ব নবী নিজের বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, মদিনায় আসলেন, এরপর আপনাকে শান্তিতে থাকতে দেয় না। আর না, আর না, জিহাদের আয়াত নাজিল করে দিলাম। এবার হাতের মধ্যে তরবারি নেন, দুশমনদের আঘাত করেন, ঠিক কি না? আমাদেরও ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আমরা যদি রাজপথে নেমে যাই, বহু রক্ত নবীর ইজ্জতের জন্য দিছি, বহুবার বহুবার আমার ভাই, আপনার ভাই, আমার বাংলাদেশের সন্তানেরা নবীর ইজ্জতের জন্য শহীদ হয়েছে। আর শহীদ না, আর রক্ত দিতে চাই না। বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য হাতের মধ্যে তরবারি নিতে চাই, ঠিক কি না? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। মোহাব্বত আরো জোরে আমিন। আরে জোরে আমিন। খারাপ লাগতেছে আপনাকে? সলবাট্টু হুজুর সারা রাত তৈলি দিয়ে ভালো হয়, সারা রাত তৈলি দিয়ে ভালো হয়। তোরা বইয়াতে সারা রাত আমি যাবো একটু করে। আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। এবার নুরানি মক্তবের চার কোনার মধ্যে আজান দেওয়া শুরু হয়েছে। যেটা উড়তাছে হ্যাঁ তো উড়ে না, হ্যাঁ উড়ে, হ্যাঁ উড়ে না উড়ায়। তাহলে চার কোনায় সাইডটা শয়তানের উপরে বর করে যখন উড়তাছে, উড়ে গেছে, নুরানি মক্তবের ফুলাফাইন আজান দিছে, যেটির কান্দে বর করে হ্যাঁ উড়ছে, এটি থাকবো? শয়তান থাকবো আজান দিলে? কথা কয় না, আজান দিলে শয়তান থাকবো? তাহলে নিচের গোড়া যদি ভেঙে যায়, হ্যার অবস্থা কি? হ্যাঁ ময়রা ডাই, ময়রা ডাই। আজান দিছি এর লেগে, আমি আজান দিছি হেটা হোনানের লেগে আজান দিছি। আমার ভাইরা এইবার ডাক দিয়া কয় আফসোস করেন না। কয় কেন? প্রতিদিন তো গোল্লা বানায় দেওয়া লাগে আপনারে। কইবা এমনি? ঠিক আছে, পৈতৃক প্রতিদিন ঘর থেকে বের হয়, এক মুঠ করে নিয়ে যায়, স্বীকার করে, পৈতৃক স্বীকার করে। পৈতৃক স্বীকার করার পরে সব শেষ, যা ছিল সব শেষ, পাথর আছে মাত্র একটা। যদি বুঝা থাকেন জোরে কোন কয়টা? একটা। এরপরে আল্লাহ তুমি বড় লোক বানাইলে না, বড় লোক বানাইলে না, তো বড় লোকরা কেমনে সুখ শান্তি করে এটা একটু দেখার তৌফিক দিয়া দাও। কারণ আমি গরিব মানুষ, বড় লোকের শান্তি আমি দেখতে পারতাম না। কারণ হ্যাঁ বাড়ির দারোয়ান থাকে সামনে, আমি ভিতরে ঢুকতে পারতাম না, শান্তিও দেখতে পারতাম না। তো হঠাৎ করে গ্রামের মধ্যে গ্রামের একজন বড় লোক হয়ে আইসে পরে কয় হাজি সাহেব, কয় কি কাল্লারে 30 বছর কইছি বড় লোক বানাই দাও, আল্লাহ বানায় নাই। তা আপনার লোক তো বড় লোকের খাতির, একটা বড় লোকের সুখ শান্তি দেখার মতন ব্যবস্থা আমার করে দিয়ে। দূর মিয়া তুমি কি কও? তো গ্রামের কিছু মানুষ আছে কয় এটা বড় পাগল, ওই যা কয় একটু মনের আশাটা পূরণ করে দেন। ঠিক আছে, আগামী শুক্রবারে লইস। আগামী শুক্রবারের কথা কওয়াতে এই লোক ওদের আগ্রহে বসে রয়েছে। আগামী শুক্রবার গেছে, এই গুলশানে গেছে। গুলশানে যাওয়ার পরে গেটের মধ্যে সিকিউরিটি গার্ড ঢুকছে ভিতরে, আরো ভিতরে ঢুকছে। হ্যাঁ খালি কাজী সাহেব কি বড় লোক কই? দূর বেটা চুপ কর, ভিতরে আসছে বড় লোক। আয়
ভিতরে নিয়ে গেছে, গিয়া দেয় একজন বড় লোক, একটা টেবিল, সামনে একটা টেবিল, একটা চেয়ার, টেবিলের মধ্যে এই যেমন একটা মাম বোতলের পানি আর একটা টিস্যু আর একটা মোবাইল, বইরিস লগে একটা কলম। হ্যাঁ কয় বড় লোক কই? আরে বড় লোক কই? এডি বড় লোক কই হে দেখি এর পানির বোতল আর টিস্যু আর একটা কলম আর মোবাইল লয়ে বসে, আর মাল কই? এই কতজন কইছে বড় লোক কয় এই কেডাইডা? কয় স্যার কিছু মনে করেন, আমার গ্রামের একটা সহজ সরল লোক, 30 বছর আল্লাহর কাছে দোয়া করছে বড় লোক বানাই, আল্লাহ বানায় নাই, এর লিগে আপনারা নাইছে একটু সুখ শান্তি দেখতে, কিছু মনে করেন না, আপনার যদি কিছু ধন সম্পদ থাকে একটু হেরে দেখাই দেন। কারে তুমি কি লইছো এটা? এমনি পাগলের জ্বালা বাসি না, আবার আরেক পাগল কয় কিছু মনে করেন না স্যার একটু দেখাই দেন থাকলে। এই স্যারে করছে কি একটা ডয়ার, ডয়ার খুলছে, খোলার পর আরেক ডয়ার খুলছে, খোলার পরে তালা, তালার পরে তালা, তালার পরে তালা, ওইটার ভিতরে একটা বাটি, বাটির মধ্যে একটু পানি আর পানির মধ্যে ছোট্ট একটা পাথর, এটা আনছে। এটা আমার ধন, এটা আমার মা। এই বেড়া দুরুমি এরকম ধন আল্লাহ আমার এক কলস দিছিল, সব হালাই দিছে। তুই জানো সেটার দাম কত? কহ বড় লোকের সামনে উচিত কথা কইলি এমন আল্লাহ এক কলস দিছে, সব ফৈতক শিকার করে হালাই দিছি। এইবার ডাক দেখে এই মিয়া ওরে বাইর করে না, মানে আনলে দারণ দিয়ে কোন গার দেখা করে বাইর করে। গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ তো একটু সোজা মোজা থাকে, আবার সোজা মানুষ সেটলে দেখবেন এটা সোজা করতে আরো কঠিন। কহ আমি জানি আপনি বড় লোক তো বিশ্বাস করতেন না, আল্লাহ এক কলস এরকম পাথর আমার দিছে, সব ফালাই দিছি, এখনো পকেটে আছে। জোরে কোন কয়টা? ঘুমায় গেছে? জোরে কোন কয়টা? একটা বাইর করে দিছে। সারি সারি দেখে ইয়া আল্লাহ কই পাইছো? বিক্রি করবি? বড় লোকজন বিক্রির কথা কইছে, তাইলে নিশ্চয়ই এটার দাম আছে। কথা তো কয় না, দাম আছে। বড় লোক কয় বিক্রি করবি? গ্রামের কয় মনে মনে কয় বড় লোক মানুষজন বিক্রির কথা কইছে, তাইলে নিঃসন্দেহে এটার দাম আছে। এবার ডাক দিয়ে কয় যদি উচিত মূল্য দেন তাইলে বেচবো, নাইলে বেচতাম না। কয় মিয়া আল্লাহ তোমার এক কলস দিছে, সব ফালাই দিছো, এখন আইছে একটা নিয়ে উচিত মূল্য। তবে শোনো, উচিত মূল্য আমি দিতে পারবো না, এটার উচিত মূল্য একমাত্র দিতে পারবে রাজা আর বাদশারা। তবে আমার কাছে যে মূল্য আছে, তুমি যদি বিক্রি করো তাহলে করো। বাইতুল মোকাররমের 16টা স্বর্ণের দোকান আর দাউদকান্দি বাজারে 12টা স্বর্ণের দোকান, 16টা আর 12টা স্বর্ণ সহকারে দোকান সহকারে আমি তোমার লেখা দিমু, তুমি শুধু এই পাথরটা আমার দিয়া দাও। এবার লোকটা মাথার মধ্যে হাত দিয়ে হায় হায় হায়। আচ্ছা জোরে কোন, এখন যদি আফসোস করে জোরে বলতে হবে, কোনো কাজ হবে? আরো জোরে কাজ হবে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যতগুলি মানুষ বসছেন, যার যে হায়াত যেটা চলে গেছে জিন্দেগিতে খুঁজা পাবেন না। আজরাইল যেদিন আইসা দুয়ারে দাঁড়ায় যাবে, আফসোস করলে কোনো কাজ হবে না। ও মুসলমান, এই জন্য বলি মালিক চিনা লাগবে, মালিক চিনা লাগবে। আর একটু জবান খুইলা জোরে বলেন আমাদের মালিকের নাম কি? তিনি আমাদের মালিক। হায়াত শেষ হয়ে গেলে আফসোস করলে আর কোনো কাজ হবে না। ওই দিন মানুষ গলে বলবে মালিক তোমার চেনে নাই, তোমার আসমান দেখছে, তোমার জমিন দেখছে, তোমার গাছপালাগুলি দেখছি, গাছের রং বেরং দেখছি, ফল দেখছি, পাশাপাশি কত সুন্দর গাছ।
মালিকও তোমার নাজ নেয়ামত দেখছি, তোমার চিনি নাই, একটা সেকেন্ডের জন্য তুমি সময় দাও, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আসবো। সারা জিন্দগিতে কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। মালিক চিনা লাগবে মৌতের আগে, মালিক চিনা লাগবে আজরাইল আসার আগে, মালিক চিনা লাগবে কবরের মধ্যে ঘুমাইবার আগে। কবরে ঘুমাইবার আগে যদি মালিক চিনতে পারো, তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কোরআন শরীফের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। বন্ধুগণ আমার, বলেছিলাম এবার বাদশা ডাক দিয়া কয়, এই গোলাম তুই কি চাবি চা। গোলাম ডাক দেখে, বাদশা আমি চাইলে দিবেননি। কস কি তুই কি চাবি? কই ওয়াদা করেন। বাদশা ওয়াদা করছে, যা চাবি দিমু। এবার সব মন্ত্রী পরিষদরা কয়, কি রে কি জানি চাই আল্লাহ জানে। তুই তো 10টা নিছস, তুই তো 15টা নিছস, তুই তো 20টা নিছস, বাড়ি শব্দ রয়ে গেছে। হ্যাঁ জানি কি চায়। কৌতূহল ঠান্ডা। ওয়াদা করেন দিবেননি? ওয়াদা করছে। হ্যাঁ ওয়াদা করলাম, তুই যা চাবি তুই দিব। সুবহানাল্লাহ। গোলাম বহুদূর থেকে একটা দৌড় দিয়ে আইসা মালিকের দামানটার জড়ায় দইরা ডাক দেখে, মালিক আমি চাই না রাজদম, আমি চাই না বাড়ি, আমি চাই না ঘর, আমি চাই না কিছু। তবে ওয়াদা করছে আল্লাহর সাক্ষী রাইখা বলেন, আজকের দিনের পর থেকে বাকি জিন্দেগির জন্য আপনি মালিক আমার হয়ে যাবে। সবগুলি কয় ঘটনা কি? মালিক হই বলে হে, মালিক হই বলে হে। কিরে 10 বাড়ি, কিরে 20 বাড়ি, কি করি? এই জন্য বন্ধুরে মালিক চিনা লাগবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মালিক চিনতে হলে আমার মালিক ডাক দিয়া কয়, আমি তোদের কাছে 2টা জিনিস পাও না, আর তোরা আমার কাছে একটা জিনিস পাও না। আমি মালিক চিনতে হইলে রে আমার পাওনা 2টা আমারে দিয়া দে, আমি তোদের পাওনাটা তোদেরকে দিয়া দিব। বান্দা ডাক দেখে, মালিক তুমি আমাদের কাছে কি পাইবা বলো না। আল্লাহ ডাক দেখো, এ জগতের মানুষ আমি তোদের কাছে 1 নাম্বার জিনিস পাই আবুদুল্লাহ, আমি তোদের কাছে 1 নাম্বার জিনিস পাই গোলামি। জুড়ে বলেন আমরা গোলামি করব কার? আল্লাহ কয় গোলামি আমার, একমাত্র আমার গোলামি করবি। আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি তোর জন্যে, আর তোরে বানাইছি আমার জন্যে। আমি মোরগ বানাইছি তোর জন্যে, আমি মাছ বানাইছি তোর জন্যে, আমি গাছ বানাইছি তোর জন্যে, আমি পিপিলিকা বানাইছি তোর জন্যে। 18,000 মাখলুকাতের ভিতরে সব বানাইছি আমি আমার বান্দার জন্যে, আর আমার বান্দারে বানাইছি আমি মালিকের জন্যে। একটা মাছ ফরিয়াদ করে আল্লাহ, একটা গাছ ফরিয়াদ করে আল্লাহ, ওই মাছ ডাক দেখে, মালিক তুমি আমারে এমন একটা মানুষের পেটের মধ্যে নিও, যেই মানুষটা আমারে খাইয়া ওর গায়ের মধ্যে শক্তি হয়, ওই শক্তিটা দিয়া রাতের বেলা ওর ঘুমা করিয়া যায় না মাস্টারে বিছায়া তোমার কুদরতি পায়ে টাটাটারে ঠেকায়া তোমারে ডাকে, তোমারে ডাকে। এমন একটা মানুষের পেটের মধ্যে তুমি আমারে নিও। ওই গাছ ডাক দেখে, মালিক আমি সুন্দর ফল ফলাদি দিলাম, এই ফল তুমি বেঈমানের পেটের মধ্যে দিও না, এই ফল তুমি বেনামাজির পেটের মধ্যে দিও না, এই ফল তুমি ঘুষখোরের পেটের মধ্যে দিও না, এই ফল তুমি নাফরমানের পেটের মধ্যে দিও না। ওই গাছ প্রতিনিয়ত ডাক দেখে, মালিক আল্লাহু আকবার, ও মালিক আমার ফল তুমি
এমন একটা মানুষের পেটের মধ্যে দিও গো, ওই মানুষটা পেটের মধ্যে ফলটা যাওয়ার পরে ওর শরীরে শক্তি আইব, ওই শক্তি দিয়া তোমার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব, তোমারে আল্লাহ আল্লাহ কইব, তোমারে আল্লাহ আল্লাহ কইলে ওর শরীরের পশমগুলি দাঁড়ায়া যাইব, তোমারে আল্লাহ আল্লাহ কইলে গো ওর শরীরের মধ্যে জোশ আইসা যাইব, তোমার পরিচয় সামনে পাইব। আল্লাহ আল্লাহ বলতে বলতে বান্দা যেন পাগল হয়ে যাবে, এ মালিক তুমি বেঈমানের পেটের মধ্যে আমারে নিও না, আমারে তুমি একজন ইমানদারের পেটে নিও, ওই তোমারে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মালিক আমাদের কাছে এক নম্বরের জিনিস পান গোলামি। আর একটু জবান খুলে জোরে বলেন আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা জোরে কোন জায়েজ আছে? কোনো পায়ে কারো পায়ে সেজদা দেওয়া জোরে কোন জায়েজ আছে? কারো পায়ে সুমা দেওয়া জোরে কোন জায়েজ আছে? কোন মাজারে মাথা নত করা জোরে বলেন জায়েজ আছে? কারো কাছে সন্তানাদি চাওয়া জোরে বলেন জায়েজ আছে? চাইবো তো চাইবো জোরে কোন কার কাছে? এক নাম্বার ইবাদত আল্লাহ আমাদের কাছে পান যদি মালিক চিনতেছেন। দ্বিতীয় নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহকে সব করিস শিরিক করিস না, এটা আমি আল্লাহর হক। কেউ যদি অহংকার করে, আল্লাহকে অহংকার এটা আমার সিফত, অহংকার আমি করি, অহংকার করবো জোরে কোন কে? খারাপ লাগতেছে? শেষ করে দিব। অহংকার আল্লাহর সিফত, জোরে বলেন অহংকার করবে জোরে কোন কে? মাখলুক অহংকার করতে পারে, যদি কেউ অহংকার করে তাহলে আল্লাহ কয় ও যেন আমার ইজ্জতের চাদর ডালিয়ে টানাটানি করতেছে। এটা আমার সিফত, এটা আমি একা করবো, এটা অন্য কেউ করতে পারে না। কয় তুমি কেন করবা? অহংকার তো তোমার শোভা পায় না। কয় কেন জানোনি? কয় কারণ হলো তুমি একটা নাফাক ফোঁটা পানির চাইতে তৈয়ার, তুমি একেবারে দুর্বল, একেবারে দুর্বল। মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে তোমার থুতায় কোনো দাঁত ছিল না, তোমার চক্ষু দিয়েও ভালো করে তুমি দেখতে না, তুমি দাঁড়াইতে পারো না, তুমি ভালো করে খাইতে পারো না, হাত দিয়ে ধরতে পারো না। এবার আমি তোমার কত যত্ন করে বানাইছি জানোনি? ছোট যখন ছিলা, যখন তুমি ছোট ছিলা তখন তুমি খাবার ভালো করে খাইতে পারো না, একটু খাবার না খাইলে আমি আল্লাহ মার কলিজায় তোর মোহাব্বত ঢুকাই দিছি, বাবার কলিজায় তোমার মোহাব্বত ঢুকাই দিছি। বান্দা তোমার জবান দিয়া খাবার না গেলে মায়ের মুখেও খাবার যায় না। কি দুর্বল ছিলা? শীতের দিন তোমার মায়ের বুকের মধ্যে যায় দুধ দিছি। এ দুর্বল বান্দা তুমি ভালো করে শুনো, শীতের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক কি গরম খাবার দিছি। পৃথিবীতে আজ পর্যন্ত মায়ের বুকের দুধের মতন কোন দুধ আবিষ্কার করতে পারে না। আমি আল্লাহ দিছি, আল্লাহ কয় আমি দিছি।
এত কিছু দেওয়ার পরে তুই শিরিক করবি কেন? শিরিক করিস না, এটা আমি আল্লাহর হক, ইবাদত করবি আমি আল্লাহর। আমার মালিক ডাক দিয়ে কয়, এই দুইটা জিনিস যদি আমারে দেস, আমি আল্লাহ তোদেরকে একটা জিনিস দিব, ওই জিনিসটার নাম হলো জান্নাত। কেমন জান্নাত দিব এই বর্ণনা যদি দিতে যাই, হায় হায় হায়, এক রাইতে শেষ হইব। জোরে কোন শেষ হইব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ছোট্ট একটা উদাহরণ, এই জান্নাতুল ফেরদাউস এত বড় একটা জান্নাত। একটা গ্রামের ভিতরে স্কুল থাকে, মাদ্রাসা থাকে, কলেজ থাকে, অনেক কিছু থাকে, একটা খেলার মাঠও থাকে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির বর্ণনা করেন, এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ আছে, এই মাঠটার নাম হলো মসজিদ। মানে জান্নাত কত বড় ওইটা আপনারা পরে হিসাব করে বাইর করেন। এই জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, এই মাঠটার নাম হলো মসজিদ। এই মাঠটা কত বড় শুনেন, কিতাবের মধ্যে আছে। জিব্রাইল কয়, আল্লাহ আমারে 600 ডানা দিয়েছেন, 600 পাখা। এই 600 পাখা 600 ডানা আমি জিব্রাইল একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছর রাস্তা অতিক্রম করতে পারি। রকেট বিমান এখন থেকে 70 বছর চললে যত দূরে যাবে, জিব্রাইল একবার উপর থেকে নিচের দিকে ডানা নামাইলে তার চেয়ে বেশি যেতে পারে। আরেকটু ছোট্ট উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনে পড়বো, আল্লাহ কয় জিব্রাইল কয় কি যা, কয় আল্লাহ ইব্রাহিম কয় আগুন কয় আমি। জোরে কোন তো হুকুম কার? জোরে হুকুম কার? পাখায় কি শক্তি এটা বুঝাইবার জন্য বলি। আল্লাহর হুকুম পালন করার জন্য জিব্রাইল উপর থেকে নিচের দিকে মাত্র নামাইছে, 1 সেকেন্ডও লাগে নাই, আয়েশার সাথে সাথে জমিনে হাজির হয়ে গেছে। ওই জিব্রাইল বর্ণনা করেন জান্নাতুল ফিরদাউস এত বড় জান্নাত, ওই জান্নাতে ঢোকার জন্য আমি আল্লাহ পাকের কাছে পারমিশন চাইছি, আল্লাহ পারমিশন দিয়া দিছে। গিয়াই দেখি বিরাট বড় মাঠ। নবীর কাছে জিব্রাইল বর্ণনা করেন, নবীজি ওই মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে আমি জিব্রাইলের 70 বছর সময় লাগছে। যেই জিব্রাইল পাখা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছর রাস্তা অতিক্রম হয়, এই জিব্রাইলের জান্নাতের মাঠটা এই পারের থেকে ওই পারে যাইতে 70 বছর সময় লাগছে। কত জোরে সুবহানাল্লাহ কইলে এই কথাটার মর্ম হবে? জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাইলে ওই জান্নাতের কি অবস্থাটা হবে? আল্লাহ পাক আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করুক। সকলে জবান খুইলা জোরে কোন আমিন। আপনাদেরকে নিয়ে প্রাণ খুইলা দোয়া করবো আজকে ইনশাআল্লাহ। আইন একটু দোয়া করি, আজকে একটু কান্দি, একটু কান্দি। দিল পাশান তো, এই পাথরটা আমরা ভাঙ্গি, একটু কান্দি আল্লাহর দরবারে। আল্লাহ নাফরমান, যার মা নাই মার জন্য কান্দেন, বাবা নেই বাবার জন্য কান্দেন, অনেকে অসুবিধা আছেন, কোন আল্লাহর কাছে আইন একটু কান্দি। দিলটার একটু নরম করেন, নরম কইরা ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়া আমরা দোয়া করি ইনশাআল্লাহ। এবং আমি কর্তৃপক্ষের অনুরোধ জানাবো, আগামী বছর এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। জোরে কোন হবে? আরো বড় করে কইরেন, আরো বড় বড় বক্তা দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, এই মসজিদকে কবুল করুক, এই মাহফিল কবুল করুক, এই মাহফিলের উসিলায় গোটা এলাকাকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক। একটু মেহেরবানি জোরে কোন আমিন। দিলটা নরম করেন, তওবার নিয়তে করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم درشير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم অনেকে অসুস্থ সকলের জন্য দোয়া হবে যারা অত্র এলাকায় বিদেশে থাকে তাদের জন্য দোয়া হবে বিশেষ করে অত্র এলাকার যে সমস্ত মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া হবে সকলের জন্য দোয়া হবে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক এই কণ্ঠ এই স্বাস্থ্য এই মেধা এই শক্তি যেন আমার মহান আল্লাহ আমার মালিক দ্বীনের জন্য কবুল করে সারা দিন রাস্তাঘাটে থাকি রাতে রাস্তাঘাটে থাকি অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে এবং আমার এই মেহনতকে যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাত্র যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হইয়া যায় কিন্তু গভীর রাত্রে তোমার দরজা তত খোলা হয় আল্লাহ আমি না হয় গুনাহগার তোমার কিছু পছন্দের বান্দাগো লইয়া বড় আশা লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ফরিয়াদ গুনার দিকে তুমি তাকায়ও না গুনার দিকে তাকাইলে ক্ষমা পাওয়ার যোগ্য না আল্লাহ দয়া করে মায়া করে আমার সঙ্গে যারা হাত উঠাইলো পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠাইলো মেহেরবানি করিয়া আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ফরিয়াদ কার জানি মা এই পৃথিবীর মায়ান ছাইরা গো অন্ধকার কবরে ঘুমাইছেন আল্লাহ আমিও বাবা হারা সন্তান আমি জানি বাবা হারাইলে সন্তানের বলে করি যায় কেমন বেদনা লাগে হায় আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে যদি কোনো বাবা হারা সন্তান আমার মতন থাকে গো আল্লাহ তোমার দয়া অনেক বেশি তোমার দয়া অনেক বেশি तमाम दुनिया घुरी এত মানুষ দেখি বাবার মতন চেহারার মানুষ তো আল্লাহ দেখি না আয় আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ বাড়ির পাশে গোরস্থান মা বাবা ঘুমায় আছে আল্লাহ আজকে মুনাজাতের খাতিরে মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যারা মাহফিলের ইন্তজাম করলো যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো
আল্লাহ যারা গভীর রাত পর্যন্ত বসে বসে কোরআন হাদিসের বয়ানগুলি শুনলাম, একটা মানুষও খালি হাতে ফেরত দিও না। কিয়ামতের দিন, আসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে এই মাহফিলে জরিয়া কইরা তুমি আমাদের সকলের নাজাতের ফয়সালা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে ফরিয়াদ, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা নাজুক, মুসলমান মার খায় আল্লাহ। তোমার শাহী দরবারে ফরিয়াদ, মুসলমানদের তুমি এক বানায় দাও, মুসলমানদের তুমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। এই এলাকার অনেক মুরব্বী অসুস্থ, বিশেষ করে এক ভাইয়ের বাসায় খানা খাইলাম, ভাই খুব অসুস্থ আল্লাহ। যারা দ্বীনের সাথে জড়িত, যারা চরমনাইয়ের সময় দেয়, যারা উজানির সময় দেয়, যারা তাবলীগ জামাতের সময় দেয়, ও মালিক দ্বীন শিখার বড় মাধ্যম, মেহেরবানি করে আল্লাহ এই এলাকাটারে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। জীবনে বহু দোয়া করছি, আজকের দোয়াটা ফেরত দিও না, খালি হাতে তুমি ফেরত দিও না। কিচ্ছু নাই আমাদের আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। তুমি মালিক, তুমি দয়ালু মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তুমি ফেরত দিলে কার কাছে যাব? আমাদের যাবার কোনো জায়গা নাই আল্লাহ। আমাদের দিল পাথর হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না আল্লাহ। আয় আল্লাহ, টকবকে যুবকগুলি আমার সাথে হাত উঠাইছে, এই ছেলেগুলির তুমি দিনের জন্য কবুল করো না আল্লাহ। তোমার শাহী দরবারে ফরিয়াদ, জীবনে একবার হলেও তোমার খানায় কাবার কালো গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দিও। তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় নবীর সালাম দেওয়ার তৌফিক দিও। যদি সম্ভব না হয়, আমরা গরিব দেশের মুসলমান, ভাঙ্গা ঘরে ঘুমায়া তোমার নবীর স্বপ্ন দেখার তৌফিক দিও। হায় আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ। গোটা বাংলাদেশে কিছু কিছু দরবারের মেহনতের কারণে মানুষের মাথায় টুপি আসছে আল্লাহ। চরমনাইয়ের ময়দানের মেহনতে মানুষের থোতায় দাঁড়িয়ে আসছে। উজানি তাবলীগের মেহনতে মানুষ দিন বুঝছে আল্লাহ। তুমি হক্কানি সিলসিলাতে আমাদের জড়িত থাকার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। এই এলাকার যারা বিদেশে থাকে তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক। অনেক মা বোন আমার সাথে হাত উঠাইছে, কার ঘরে জানি শান্তি নাই, কাউরে বলতেও পারে না আল্লাহ। তোমার গায়বী শান্তি দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। আমার সাথে যারা হাত উঠাইছে প্রত্যেকের তুমি পাঞ্জেগানা নামাজি বানায় দিও আল্লাহ। ডানে বামে বুড়া বুড়া মানুষগুলি হাত উঠাইছে, দাড়ি পাকা মুরব্বীগুলি হাত উঠাইছে আল্লাহ। মুরব্বীগুলির নেক হায়াত দিয়া দাও আল্লাহ। আমাদের সকলের শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো, বিবি বাল বাচ্চা কবুল করে নাও, ছেলে সন্তানগুলি কবুল করে নাও রব্বে কারীম। পরিশেষে তোমার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ, আমাদের বাংলাদেশে ইসলামকে তুমি বিজয় করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমার গুনার দিকে তাকাই না। আমার বড় ভাই, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই।